দক্ষিণ এশিয়ার অন্যতম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র পাকিস্তান, তবে অভ্যন্তরীণভাবে দেশটি দীর্ঘদিন ধরেই সন্ত্রাসী কার্যকলাপের চাপে রয়েছে। সম্প্রতি দেশটিতে আবারও ঘটেছে ভয়াবহ এক আত্মঘাতী বোমা হামলার ঘটনা, যার লক্ষ্য ছিল পাকিস্তান সেনাবাহিনী। এই হামলার পর দেশজুড়ে এখন বিরাজ করছে চরম উত্তেজনাকর পরিস্থিতি। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর রাষ্ট্র পাকিস্তান একের পর এক সন্ত্রাসী হামলার শিকার হচ্ছে। সম্প্রতি দেশটির উত্তর পশ্চিমাঞ্চল খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন সদস্য এবং আহত হয়েছেন আরও অন্তত ২৯ জন। শনিবার দুপুরে খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলায় সেনাবাহিনীর একটি গাড়িবহরকে লক্ষ্য করে চালানো হয় এই আত্মঘাতী হামলা। স্থানীয় প্রশাসনের বরাতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, বিস্ফোরক বোঝাই এই গাড়ি সেনাবাহিনীর বহরের মধ্যে হঠাৎ ঢুকে পড়ে এবং সঙ্গে সঙ্গেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। নিহতদের সবাই সেনাবাহিনীর সদস্য, তবে আহত ২৯ জনের মধ্যে ১০ জন সেনা সদস্য এবং ১০ জন বেসামরিক নাগরিক। এছাড়া বিস্ফোরণের আঘাতে ধ্বংসপ্রাপ্ত হয় আশেপাশের বাড়িঘরও। সম্পূর্ণভাবে ধসে পড়ে দুটি বাড়ির ছাদ এবং ৬ জন শিশু আহত হয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত সেনাদের মধ্যে অন্তত ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তানের একটি উপশাখা হাফিজগুল বাহাদুর গ্রুপ এই হামলার দায় স্বীকার করেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এদিকে বিশ্লেষকরা বলছেন, আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান এই দুই প্রদেশে সবচেয়ে বেশি হামলা হচ্ছে। টিটিপি এবং বালুচ লিবারেশন আর্মি বা বিএলএ নামের দুটি সংগঠন এই অঞ্চলে সবচেয়ে বেশি সক্রিয়। তাদের লক্ষ্য এসব অঞ্চলকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করা। ২০২৪ সাল ছিল পাকিস্তানের জন্য উল্লেখযোগ্যভাবে সবচেয়ে ভয়াবহ বছর। পুরো বছর জুড়ে দেশটিতে ৪৪টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, যা গত এক দশকে সর্বোচ্চ। এই হামলাগুলোতে প্রাণ হারিয়েছেন ৬৮৫ জন সেনা এবং ৯২৭ জন বেসামরিক মানুষ। তবে পাল্টা অভিযানে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছেন ৯৩৪ জন সন্ত্রাসী। দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে রাজনৈতিক ও আন্তর্জাতিক অঙ্গনে। পরিস্থিতি মোকাবেলায় দেশটি নতুন কোনো পদক্ষেপ নেয় কিনা সেটাই এখন দেখার বিষয়। শিহাব ইসলাম, এটিএন নিউজ।